হককথার এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মুসলমানদের যতই শত্রু চোখে দেখা হোক না কেন, বিপদে কিন্তু হিন্দুদের পাশেই মুসলিমরাই থাকে, তা বারবার প্রমাণিত হয়েছে। মুসলমানদের কখনো জঙ্গি জেহাদি দেশদ্রোহী, কখনো বাংলাদেশে লাত মেরে তাড়িয়ে দেওয়া হবে, কখনো পাকিস্তানের লাত মেরে তাড়িয়ে দেওয়া হবে বলে বারবার আক্রমণ করে হিন্দুত্ববাদীরা। এমনকি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ তারা মুসলমানদেরকে কচু কটা করার স্বপ্ন দেখছে, কিন্তু তাদের বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছে এই মুসলিমরা। আর সেই নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা শেয়ার করবেন। আপনারা জানেন কুম্ভ মেলা চলছে এখন উত্তরপ্রদেশের আমেদাবাদে, বর্তমান নাম প্রয়াগরাজ। যেটা নাম ছিল আমেদাবাদ, সেই নামটা পরিবর্তন করে যোগী সরকার প্রয়াগরাজ রেখেছে। সেই প্রয়াগরাজের সেখানে কুম্ভ মেলা চলছে, মহাকুম্ভ মেলা। সেই কুম্ভ মেলায় দুবার আগুন লেগেছে। হ্যাঁ, সেই কুম্ভ মেলায় ইতিমধ্যেই পদপিষ্ট হয়ে মারা গেছে বেশ কয়েকজন মানুষ এবং সেখানে দুবার আগুন লেগেছে। আর আগুন লাগার পর যখন মানুষ ছাইছুট হয়ে যাচ্ছে, মানুষ পালাচ্ছে, কোথায় যাবেন, নিজেদেরকে বাঁচানোর জন্য ছোটাছুটি করছেন, পাশে ওই কুম্ভ মেলার আশপাশে কয়েকগুলো মন্দির ছিল, কিন্তু কোনো মন্দিরে তাদের ঠাঁই দেওয়া হয়নি, তাদের আশ্রয় দেওয়া হয়নি। বরং সেই কুম্ভ মেলার কাছে যেখানে মেলাটা হচ্ছে সেই সাগর পাড়ে, সেখান থেকে কিছুটা দূরে মসজিদ ছিল। সেই মসজিদ শাহী মসজিদের বারান্দায়, সেই শাহী মসজিদের একেবারে বারান্দায় এবং মসজিদের আশপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, মসজিদের ভিতরে সব জায়গায় সেই আক্রান্ত, সেই পালিয়ে যাওয়া বিপদগ্রস্ত মানুষগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে। হ্যাঁ, যখন কোনো মন্দির আশ্রয় দিল না, যখন বিশ্ব হিন্দু পরিষদ আশ্রয় দিল না, যখন হিন্দুত্ববাদীরা যারা হিন্দুদের মসিয়া বলে নিজেদেরকে দাবি করে তারা যখন আশ্রয় দিল না, তখন আশ্রয় দিল কে? আশ্রয় দিল মসজিদ। মসজিদের ইমাম রীতিমতো হাতে রুটির প্যাকেট নিয়ে, খাবারের প্যাকেট নিয়ে সবাইকে বিলাচ্ছেন। চলুন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাই। ये वसीउल्लाह साहब की मस्जिद के इमाम साहब अमीन साहब जो है यहाँ पे पानी बांट रहे हैं। पानी ले लो, पानी। वसीउल्लाह साहब की मस्जिद के इमाम साहब जो है यहाँ पे लोगों को पानी बांट रहे हैं। এই যে মসজিদের ইমামের ভিডিওটা দেখলেন, মসজিদের চত্বরে, মসজিদের আশপাশে সব মানুষগুলো রয়েছেন, মসজিদের ইমাম সাহেব তাদেরকে খাবার দিচ্ছেন। আর এই মসজিদ ধ্বংস করার চিন্তা ভাবনা করা হয়েছে ওই কুম্ভ মেলায়। হ্যাঁ, বিশ্ব হিন্দু পরিষদ গত 24শে জানুয়ারি কুম্ভ মেলায় সাধু সন্তদেরকে নিয়ে, হিন্দুত্ববাদীদেরকে নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ তারা সমাবেশ করেছেন, তারা মিটিং করেছেন এবং তারা মথুরা কাশী সহ 42,000 মসজিদকে দখল করার স্বপ্ন দেখেছে, প্রতিশ্রুতি নিয়েছে, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। খবরের কাগজে তা ভেসে উঠেছে, তা ফুটে এসেছে। দেখুন, আমি সেই পেপারের কাটিংটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো, যারা এই মসজিদকে ধ্বংস করার কথা ভাবছিল, যারা মসজিদকে টার্গেট করার কথা ভেবেছিল, সেই মসজিদে আজকে তাদের আশ্রয় নিতে হচ্ছে। হ্যাঁ, যে সাধারণ গরিব খেটে খাওয়া দুস্থ হিন্দু ভাইদেরকে বারবার বোঝানো হচ্ছে মুসলমানরা তোমার শত্রু, বিপদে কিন্তু এই মুসলমানরা পাশে দাঁড়িয়েছিল। এর আগে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন মহারাষ্ট্রে এক জায়গায় একটা হসপিটালের ওখানে খাবার দেওয়া হচ্ছিল। তো হিন্দু কয়েকজন মানুষজন তারা খাওয়ার আয়োজন করেছিল এবং সেখানে বলা হচ্ছে জয় শ্রীরাম বললে হোগা, जो जय श्री राम को नाम बोलेगा वो लाइन में खड़ा रहो, निकल जाओ। তো সেখানে এক মহিলা প্রতিবাদ করেছিল, সেখানে তাকে বলা হচ্ছে তোমার জয় শ্রীরাম না বলবে চলে যাও, তো খাবার নেবে কেন?
পাল্টা তারপর থেকে ওখানে মুসলমানরা তারা খাওয়ার ব্যবস্থা করেন এবং তারা বলেন আল্লাহু আকবার বলতে হবে না, আরে যার ইচ্ছা যে যা ধর্ম কোনো ব্যাপার নাই, চলে আসুন খেয়ে যান, আল্লাহু আকবার বলতে হবে না। সেই দুটো ভিডিও আপনাদেরকে একবার দেখাবো। बोलते जिसको राम नहीं बोलना लाइन में खड़ा नहीं हो, बाहर निकल जाए पीछे, किसी को बाहर जाए श्री राम बोलना है, बोलना पड़ेगा, हट जाए जाओ, जय श्री राम बोलेगा तो खाना मिलेगा। अल्लाह अकबर बोलने की जरूरत नहीं है, भूख लगी है खाना खाओ। क्या नाम है तुम्हारा? शरण भाई। हाँ बिंदास खाओ। क्या नाम है? দেখলেন মুসলমানরা কত উদার, কত মানবিক। আর এই মুসলমানদেরকে রাত দিন এই গদি মিডিয়া, এই সন্ত্রাসী মিডিয়া, এই চিটিংবাজ মিডিয়া, এই হারামি মিডিয়া এই মুসলমানদের জঙ্গি 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 বলে দাগানোর চেষ্টা করেছে। মুসলমানরা এই যে মানবিকতার শিক্ষা যেখান থেকে পায়, সেই মাদ্রাসা, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জঙ্গিদের আখড়া বলে গদি মিডিয়া 24 ঘন্টা রাত দিন প্রচার করেছে। অথচ এই মুসলমানদের এই মানবিকতা তারা প্রকাশ করেনি। এই যে কুম্ভ মেলায় তারা যে ঠাঁই পায়নি, বিশ্ব হিন্দু পরিষদ বা কোনো হিন্দু মন্দিরে তাদেরকে আশ্রয় দেওয়া হলো না, মসজিদ আশ্রয় দিয়েছে, এই গদি মিডিয়ায় এই খবর আপনি পাবেন না। কারণ গদি মিডিয়া আরএসএস এর কেনা গোলাম। আরএসএস চায় এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে, বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ এদের এজেন্টাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, আর সেই কাজ তারা নিয়মিত করে চলেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে মুসলমানরা বারবার উদারতার পরিচয় দিচ্ছে, মুসলমানরা বারবার বিপদে মানুষের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু মুসলমানদেরকে মারার জন্য সব সময় এদেরকে টার্গেট করা হচ্ছে। আপনাদের মনে থাকবে কিছুদিন আগে, গত বছর 2024-এ আপনাদের উত্তরবঙ্গে এক জায়গায় যেখানে কি হয়েছিল, যে সাকুর বিসর্জন দিতে গিয়ে বানের জলে হরপা বানে ভেসে চলে যাচ্ছিলেন হিন্দু ভাইরা। সেখানকার স্থানীয় কিছু মুসলিম যুবক তারা জীবনের বিনিময়ে তারা নদীতে ঝাঁপ মেরে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন এবং বেশ কয়েকজনকে বাঁচিয়ে নেন। অথচ এই মুসলমানদেরকে মারার জন্য আরএসএস, বিজেপি, বাড়িতে বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখার কথা বলছেন এই মুসলমানদেরকে মারার জন্য। হ্যাঁ, বারবার যখন বিপদে এসে তখন তাদের পাশে দাঁড়ায়। এই তো গত রমজান মাসে ইমান আলী বলে একজন মুসলিম যুবক একজন অমুসলিমকে রোজা ভেঙে রক্ত দিয়ে তার জীবনকে বাঁচিয়েছিল। জীবন মৃত্যু আল্লাহর দান, কিন্তু ওসিলা। ইমান আলী বলে একজন ছাত্র, একজন যুবক, একজন মুসলিম যুবক, সে রোজা ভঙ্গ করে, রোজা বাদ দিয়ে, রোজা ভেঙে দিয়ে একজন অমুসলিমের প্রয়োজন, রক্তের প্রয়োজন, রমজান মাসে রোজা বাদ দিয়ে তাকে রক্ত দিয়েছিল একজন হিন্দু ভাইকে। হ্যাঁ, এই হচ্ছে মুসলমানদের উদারতা। যে মুসলমানকে আপনি রাত দিন শত্রু ভাবছেন, এই মুসলমানদের উদারতা। সোমনাথ বলে এক ব্যক্তি বিনা দোষে মিথ্যা কেসে, ধর্ষণ কেসে তাকে জেলে পৌঁছতে হচ্ছিল, তাকে বাঁচিয়েছিলেন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী মাসুদ করিম। তিনি তার পরিবারের কাছে টাকা না থাকায় ফিজ নেয়নি, বিনা ফিজে তার কেস থেকে লড়েছিলেন এবং তার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ ছিল সেই অভিযোগ থেকে তাকে বার করে আনা হয়েছে। হ্যাঁ, এই মুসলমানদেরকে আপনারা মারার চেষ্টা করেন, এই মুসলমানদেরকে যারা শত্রু মনে করে, এই মুসলমানদের উদারতা এটা। প্রতিটি ক্ষেত্রে সব সময় যখন আপনি মুসলমানদেরকে শত্রু বানাচ্ছেন, এই এক শ্রেণীর হিন্দুত্ববাদীদের কথা শুনে, বিজেপি আরএসএস এর কথা শুনে আপনি ভাবুন যে এই মুসলমানরা কিন্তু আপনার বন্ধু, বিপদে পাশে দাঁড়াচ্ছে। ওই সুকান্ত মজুমদার কিন্তু পাশে দাঁড়াচ্ছেন না। অমিত শাহের ছেলে কিন্তু অস্ত্র হাতে নিয়ে, অস্ত্র ট্রেনিং নিয়ে মুসলমানদের মারার জন্য যাচ্ছে না। অমিত শাহের ছেলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রেসিডেন্ট হয়ে গেছে, এর আগে চেয়ারম্যান ছিল, এখন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিকেটের বোর্ডের এখন প্রেসিডেন্ট হয়ে গেছে। সুকান্ত মজুমদারের ছেলে কিন্তু অস্ত্র হাতে নিচ্ছে না। অধিকারীর ভাইয়েরা, তার বাড়ির লোকজন কিন্তু অস্ত্র নিচ্ছে না, আপনাকে নিচ্ছে, আপনাকে বিপদে ফেলে দিচ্ছে। যদি হিন্দু মুসলমান যুদ্ধ হয়, দাঙ্গা লাগে,
তাহলে মুসলমান হিন্দুকে মারবে, হিন্দু মুসলমানকে মারবে। আপনি যখন মুসলমানদেরকে মারতে আসবেন, হিন্দুরা যখন, তো মুসলমানরা তো তার প্রতিহত করার চেষ্টা করবে। রক্তারক্তে আমি হব, আপনি হবেন, ওই নেতারা হবে না, ওই মোহন ভাগবত হবে না, বিশ্ব হিন্দু পরিষদের নেতারা হবে না, সুকান্ত মজুমদার আক্রান্ত হবে না, আক্রান্ত শুভেন্দু অধিকারী হবে না, আমি আপনি আক্রান্ত হবে। ফলে ভাবুন, আজকের আমার এই টপিক নিয়ে আলোচনার কথাই ছিল না। আমি একজন জুনিয়র সাংবাদিক হিসাবে আমার আলোচনার বিষয় থাকবে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সেটা নিয়ে আলোচনা করা। আমার আলোচনার আজকে সাবজেক্ট হওয়ার কথা ছিল গরিব মানুষ খেতে পাচ্ছে না, তার খাওয়ার ব্যবস্থা সরকার করতে পারতো, সেটা নিয়ে আলোচনা করার কথা। আজকে আমার আলোচনার বিষয় ছিল, হওয়ার কথা ছিল কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, সেটা নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু আজকে আমি হিন্দু মুসলিম নিয়ে টপিক আলোচনা করছি, কারণ সরকার রাষ্ট্র ব্যবস্থা আমাদের এই বিষয়ের উপরে দাঁড় করিয়ে দিয়েছে। ফলে আমাদের সজাগ সচেতন হতে হবে। ফলে মুসলমানরা আপনার শত্রু নয়, এটা আপনাকে বুঝতে হবে। মুসলমানরা বিপদে আপনাদের পাশে দাঁড়িয়েছে, আগামীতেও দাঁড়াবে। এবং যখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর নিম্নবর্ণের মানুষ বলে তাদেরকে স্কুলে পড়তে দেওয়া হয়নি, ব্রাহ্মণবাদীরা পড়তে দেয়নি, তখন কিন্তু এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কিন্তু মাদ্রাসায় পড়েছিলেন, মক্তবে পড়েছিলেন, মক্তবে তাদের পড়ার ব্যবস্থা করা হয়েছিল, যিনি মতুয়াদের ধর্মগুরু। ফলে আপনাদেরকে ভাবতে হবে মুসলমানরা আপনাদের শত্রু নয়, মুসলমানরা আপনার বন্ধু। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কবি এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।